সতর্কভাবে যাওয়া উচিত, নাহলে সাপ থাকার চান্স আছে। ভেবো না যে সাপ থাকে না, সাপও থাকে জমির দিকে প্রচুর। আর আমাদের জমির দিকে না আমরা কিন্তু বাঁশের খড়ি এমনকি তালের গাছের এই খড়গুলো দিয়ে রান্না করি, মানে রান্নার কোনো অভাব হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর অনেক দিন পর আমি বাড়ির ভিডিও করছি। এটা আমাদের ছাগলের বাচ্চা হয়েছে, খুব কিউট বাচ্চা। দেখো কত ছোট্ট বাচ্চাটা হয়েছে, কালকেই হলো। এখন এই দুধ খাচ্ছে তার মায়ের। আমাদের ডোবার পাশে এখানে একটা ডিম পড়ে আছে, জানি না কিসের ডিম, আমি কিন্তু নিব না, সাপের ডিমও হতে পারে। দেখো আম গাছের নিচে আমাদের পুকুরের পাশে এরকম ডিম। আর বন্ধুরা, আমাদের শাকের জমিতে না একটা ভেমরুলের চাক হয়েছে। তো কালকে একদম তাড়িয়েছিল শাক কাটতে গিয়ে, তো তোমাদের আমি দেখাচ্ছি কত বড় ভেমরুলের চাক। তোমরা প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, খেয়ে খেয়ে এমনকি লোককে দিয়ে, প্লাস যাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় আমরা ফ্রিতেই শাকগুলো দিয়ে দিই। আর কালকে কিন্তু আগুন দিয়ে পুড়িয়েছিল ওই যে এখানে ভেমরুলের চাকটাকে, কিন্তু ভালোভাবে পোড়ানো যায়নি। মা বলছে আজকে সকালে। ওই যে এখানে বন্ধুরা, ওই যে এখানে দেখো, দেখা হয়তো যাচ্ছে না, কাছে যাওয়ার চেষ্টা করছি। এই যে এখানে ভেমরুল দেখা যাচ্ছে, এই যে ভেমরুল, এই যে দেখো খুব ডেঞ্জারাস। কালকে তাড়িয়েছিল সীমা, যে এখানেও আছে ভেমরুলের চাক। আর এগুলো কিন্তু খুবই বিষ। ভেমরুলের চাক দুটা কামড়িয়েছিল আমার পিসিদের, আর একদম তাড়িয়ে ধরেছিল একদম দূর দূর এটা দিয়ে। খুবই একদম ডেঞ্জারাস এই ভেমরুলগুলা, খুবই বিষ। গ্রামের এই দিদিটা আমাদের এই যে শাকের জমিতে শাক তুলতে এসছে খাওয়ার জন্য। ভেমরুলের চাক আছে ওই যেটা, এটাই থামুই উঠে দিয়েছে। আমাদের এই হাত দিয়ে উঠে যাবে। কয়টা দিন দিদি, কত লাগে? দিদিটাকে দিলাম না এগুলো, একাই লোক দিদি। তো যাই হোক, আর আজকে হচ্ছে আমাদের সকালের খাবার। এটা হচ্ছে আলুর পোস্ত, এটা হচ্ছে ডিম সিদ্ধ, পটল ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে পাটের শাক। তো আজকের আইটেমটা একদম খুব সুন্দর, বেস্ট আইটেম। আর এখন আমরা সকালবেলা করেই ভাত খাচ্ছি। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির জলে না দেখো আমাদের পুকুরে কতগুলো জল হয়ে গেছে, অনেকগুলো জল হয়ে গেছে আমাদের পুকুরে, না তো অনেকটা ছোট জল হয়ে গেছিল। আর বন্ধুরা, কালকে প্রচুর বৃষ্টিতে মানে পুরো জমি আমাদের জল লেগে গেছে ওই সাইডে। আর এখানে কিন্তু আমাদের লঙ্কার গাছগুলো আছে। তো যাই হোক, এখন বৃষ্টি পড়ছে বলে অনেকটাই ভালো আছে। আর দ্বিতীয়বার মাটি দেওয়া হয়ে গেছে আমাদের এই লঙ্কার জমিগুলোতে। তো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি আমাদের লঙ্কার গাছের সাইজ। এই যে দেখো এরকম সাইজ হয়েছে এখন আমাদের লঙ্কার গাছে। আর আমরা কিন্তু এরকম কান্ধি করেই লাগিয়েছিলাম লঙ্কার গাছগুলো, তার জন্য না ঘাস প্রচুর হয়েছিল। দ্বিতীয়বার মাটি দেয়, এখন সেরকম ঘাসগুলো দেখা যাচ্ছে না। আর কালকে প্রচুর বৃষ্টি হয়ে বাবা কিন্তু ওই যে আলগুলো বেঁধে দিচ্ছে যাতে জল না চলে যায়, তার জন্য। আর দেখতে পাচ্ছ আমাদের জমিগুলোতে কতগুলো জল লেগে গেছে। আর কিছুদিন পরে আমাদের ধান লাগানো শুরু হয়ে যাবে, হাল বাওয়া শুরু হয়ে যাবে। গ্রাম মানে জঙ্গল, দেখো যে এরকম জঙ্গল রাস্তা দিয়ে আমাকে যেতে হচ্ছে। সতর্কভাবে যাওয়া উচিত, নাহলে সাপ থাকার চান্স আছে। ভেবো না যে সাপ থাকে না, সাপও থাকে জমির দিকে প্রচুর। তাহলে আমাদের ধানের বিচন আর কিছুদিন পরেই লাগানো শুরু হয়ে যাবে।
মিনিমাম 8 আঙুল হয়ে গেছে। আর 6-7 দিন থাকলে আমাদের ধান চাষ শুরু হয়ে যাবে। আর হালকা করে কিন্তু উপরে মেঘ করছে। আর আমরা কিন্তু এক চাষ হাল বেয়ে নিয়েছি জমিগুলোতে, আর এক চাষ হাল বেয়ে নিলেই ধান লাগা শুরু। আমাদের দিকে না এখন বর্ষার সময় বড়া সাপটা না বেশি দেখা যায়, আগে সেরকম ছিল না আমাদের গ্রামের দিকে বড়া সাপ, আর এখন না বড়া সাপটা না বেশি দেখা যাচ্ছে। অনেকজন বলছে দেখতে পেয়েছে, অনেকজন মেরেও দেয় সাপ দেখতে পেলে আমাদের এদিকে। এই আল থেকে কিন্তু এই জমি থেকে এই জমিতে জলটা চলে যাচ্ছে ভেসে, কারণ আলটা না অনেকটাই ছোট নিচু, তার জন্য। তোমরা পিছনে ব্যাঙের ডাক নিশ্চয়ই শুনতে পারছো। ব্যাঙ ডাকলে বলে বৃষ্টি হয়। এই যে দেখো কি হয়, ব্যাঙ কাঁদছে। এই জায়গায় ব্যাঙটা কাঁদছে, আর এই যে জঙ্গলের ভিতরে তোমাদের দেখানোর চেষ্টা করতাম, কিন্তু প্রচুর জঙ্গল এখানে, তো সাপ একদম অবশ্যই আছে 100%। আর আমাদের জমির দিকে না আমরা কিন্তু খড়ি, বাঁশের খড়ি, এমনকি তালের গাছের এই খড়গুলো দিয়ে রান্না করি, মানে রান্নার কোনো অভাব হয়। কালকে ঝড়ে যে এগুলো সব পড়েছে, তো লোক এগুলো কুড়িয়ে আর কি জড় করে রেখে দিয়েছে। আর এই যে এই দিদিটা আর কি কুড়িয়ে নিয়ে যাচ্ছে এখন বাড়িতে রান্না করার জন্য। আর বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আজ দেখো কত বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে। মানে আমাদের বাড়িটা না মানে শেষ, কত দূর জল উঠে গেছিলো দেখো। এখন তার বৃষ্টিটা অনেক কমে গেল, কিন্তু কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি পড়েছিল। এত স্পিড বৃষ্টি পড়েছিল দেখো, কত উঁচুতে ভিজে গেছে আমাদের এটা, তো দেখো এত দূর উপরে উঠে গেছিল।